না সংগ্রাম। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে যখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র জনতা, ঠিক তখনই ঢাকার সাভারে পুলিশের গুলিতে মারা যান মিরপুর এমআইএসটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শায়েখ আসহাবুল ইয়ামিন। পরদিনই কমপ্লিট শাটডাউন চলাকালে মিরপুর 10-এ পুলিশের গুলিতে মারা যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রাকিবুল হোসেন। গণ অভ্যুত্থানের শহীদ দুই ছাত্রের স্মৃতি রক্ষায় আসহাবুল ইয়ামিনের নামে এমআইএসটির নবনির্মিত অডিটোরিয়াম এবং মোহাম্মদ রাকিবুল হোসেনের নামে এমআইএসটির মুক্তমঞ্চের নামকরণ করা হয়। মেধাবী ইয়ামিনের স্বপ্ন ছিল দেশ ও জাতির কল্যাণে কাজ করার, কিন্তু আন্দোলনে ইয়ামিনের শহীদ হওয়ার খবরে মাথায় আকাশ ভেঙে পড়ে বাবার। অন্যদিকে রাকিবুল হোসেনের বাবা প্রাণপ্রিয় ছেলের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ। তার নিজের জন্য যত না চিন্তা করত, তার আশেপাশের লোকজন, তার আত্মীয় স্বজন, সবার প্রতি তার একটা কেয়ারিং দৃষ্টিভঙ্গি ছিল। ও তো জীবনে কোনোদিন মিছিলে যায় নাই, ও তো পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সম্পর্কে তার কোনো ধারণা নেই। এই জন্যে আমি ভয় পাচ্ছি। কোনো সংগঠন রাজনীতির সাথে সম্পর্কিত ছিল না। আমার ছেলে একটা মহিলাকে মহিলাকে উঠাতে দিয়ে ও পিঠে গুলি বিদ্ধ হয়। তরুণ সমাজের কাছে ইয়ামিন ও রাকিবুলের সাহসী অবদান আদর্শ হয়ে থাকবে বলে উল্লেখ করেন মেজর জেনারেল মোহাম্মদ নাসিম। উভয়ই অসীম সাহসিকতার সাথে আন্দোলনে সম্মুখ থেকে তারা নেতৃত্ব দিয়েছেন। সত্য, ন্যায় ও সমতা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে তাদের এই সাহসী আত্মত্যাগ বাংলাদেশ সহ বিশ্বের সকল তরুণ সমাজের জন্য একটা অনুকরণীয় আদর্শ হিসাবে থাকবে চিরকাল। এমআইএসটির কেন্দ্রীয় পাঠাগারে একটি কর্নারের নামকরণ করা হয় শহীদ শিক্ষার্থীদের নামে। এর আগে তাদের স্মরণে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় প্রতিষ্ঠানটিতে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।